নমস্কার বন্ধুরা, আশ্বাস কুকবুকে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বাড়িতেই পনির তৈরি করে সেই পনির দিয়ে একটা দুর্দান্ত স্বাদের পনিরের রেসিপি বানিয়ে নিয়েছি। আর এটা খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল, সবাই ভীষণ পছন্দ করেছে। আর এটা ভাত রুটি সব কিছুর সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে। একবার এইভাবে বানিয়ে দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। তাহলে বন্ধুরা, আমি কিভাবে বাড়িতে পনির বানিয়ে সেই পনিরের রেসিপি বানালাম চলুন তাহলে আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের ওপরে, আর এই যে হাফ লিটার দুধের প্যাকেট দুটো নিয়েছি। দিয়ে প্রথমে দুধের প্যাকেটগুলো কেটে কড়াইয়ের মধ্যে দুধটা ঢেলে দিচ্ছি। দুটো প্যাকেটই ঢেলে দেওয়ার পর গ্যাসটা এবার ধরিয়ে দেব। গ্যাসটা ধরিয়ে দিয়ে প্রথমে একটু জাল হতে দেব, মানে একবার দুধটা ভালো মতো জাল হলেই তারপর ওর মধ্যে আমি ভিনিগার মেশাবো। ভিনিগার মেশালে দুধটা ছানা কেটে যাবে, তার জন্য একবার জাল হবে, মানে একবার পুরো ফুলে উঠলেই হিটটা কমিয়ে দেব। দেখুন এই যে ফুলে উঠেছে, এবার হিটটা আমি কমিয়ে দিচ্ছি। কমিয়ে দিয়ে এবার ভিনিগার মেশাবো, মানে বেশি জাল দেওয়ার পর ভিনিগার মেশাবো না, একবার জাল হলেই ভিনিগারটা মেশালে ভালো মতো ছানা কেটে যায়। ছানা কাটার জন্য আমি এখানে ভিনিগার 2 চামচ, জলের মধ্যে 2 চামচ ভিনিগার মিশিয়েছি। দিয়ে চামচে অল্প অল্প করে নিয়ে এভাবে মেশাতে হবে। অল্প অল্প করে দিয়ে আমি দুধের মধ্যে মিশিয়ে দিচ্ছি, তাহলেই ছানাটা খুব সুন্দর কেটে যাবে। দেখুন আস্তে আস্তে ছানা তৈরি হয়ে যাচ্ছে। এই যে দেখুন ছানা কি সুন্দর ছানা তৈরি হয়ে যাচ্ছে। এইভাবেই কিছুক্ষণ জাল দেব, জাল দিতে দিতে দুধ থেকে পুরো ছানা তৈরি হয়ে যাবে। দেখুন এই যে দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে ছানা তৈরি হচ্ছে। তাই এইভাবে কিছুক্ষণ জাল দেব, দেখুন ছানা কি সুন্দর তৈরি হয়ে যাচ্ছে। এই যে দেখুন আমি কিছুক্ষণ জাল দিয়ে নিলাম, দেওয়ার পর এই যে দেখুন পুরো ছানা কেটে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেব, তারপরে এটা একটা সুতির কাপড়ে করে ছেঁকে নিতে হবে। এবার ছানাটা ছেঁকে নেওয়ার জন্য একটা বাটির মধ্যে আমি সুতির কাপড় দিয়ে দিলাম। এবার ওর মধ্যে আমি ছানাটা ঢেলে দিচ্ছি। ছানাটা ঢেলে প্রথমে সুতির কাপড়টা এইভাবে চারিদিক দিয়ে ধরে জলটা বের করে দিচ্ছি। এই যে এইভাবে খুবই গরম আছে, এই জলটা ফেলে না দিয়ে খেয়েও নিতে পারেন, ভীষণ উপকার। একটু লবণ দিয়ে খেয়ে নিলে ঘোলের কাজ হবে আর শরীরও ঠান্ডা থাকবে, তবে ঠান্ডা করে খেতে হবে। এবার এটাকে আমি আবার একটু জল দিয়ে ধুয়ে নিচ্ছি, তাহলে যে ছানার টক ভাবটা সেটা পুরো চলে যাবে। তাই আমি একটু ঠান্ডা জল দিয়ে আবার ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে এটাকে আস্তে আস্তে করে এবার চেপে চেপে জল বের করে দিচ্ছি। এই যে জল বের করে দিলাম। এবার এটা একটা ভারী কিছু চাপা দিয়ে রেখে দেব। আমি এটা এখন রাত্রিবেলায় তৈরি করছি, তাই আমি একটা মশলা করা সিল নোড়ার সিলটা দিয়ে আমি চাপা দিয়ে রেখে দিয়েছিলাম সারা রাত। পরের দিন আমি দেখাচ্ছি, দেখুন একদম পুরো টাইট হয়ে গেছে, সমস্ত জল ঝরে, আর কি সুন্দর শক্তও হয়েছে, মানে পুরো পনিরের মতোই হয়েছে। এবার আমি এটাকে পনিরের সাইজ করে কেটে নিচ্ছি। আর দেখুন একেবারে দোকানের মতনই হয়েছে। এবার ছোট ছোট পনিরের সাইজ করে আমি কেটে নিচ্ছি। এইসব বন্ধুরা আমার এই ভিডিও দেখছো, যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবে। তাহলে এরপরে আমি এরকম সহজ সরল যখনই রেসিপি নিয়ে আসবো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখো আমি কেটে নিয়েছি, একদম ছোট ছোট পনিরের সাইজ করে কেটে নিলাম। এবার একটা মশলা তৈরি করে নিচ্ছি। তার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি, বাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালারটা সুন্দর হবে তার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। আর 1 চামচ দিলাম জিরে গুঁড়ো, আর আদা বাটা দিলাম 1 চামচ, লঙ্কা বাটাও দিয়ে দিলাম 1 চামচ, আর হলুদ দিয়ে দিচ্ছি 1 চামচ। এবার অল্প জল দিয়ে এটাকে একটা পেস্ট তৈরি করে রাখছি। এইভাবে মশলাটা পেস্ট করে রাখলে মশলার টেস্টও খুব সুন্দর হয় আর কালারটাও খুব সুন্দর হয়। এবার আমি আর একটা বাটিতে 8-10টা মতো কাজু নিয়ে নিয়েছি। এই কাজুটা একটু জল দিয়ে ভিজিয়ে রেখে এবার এটাকেও পেস্ট তৈরি করে নেব। এবার গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি কিছুটা সাদা তেল দিয়ে দিলাম। আমি এটা একটা সাদা তেলেই রান্না করব। তো তেলটা গরম হয়ে যাওয়ার পর এবার পনিরগুলো একে একে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব।
একবারে সব হবে না, আমি প্রথমে কিছুটা দিলাম, দিয়ে কিছুক্ষণ পরেই উল্টে দিচ্ছি। মানে পনির ভাজতে খুব বেশি টাইম লাগে না, খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। এরকম হালকা হালকা লাল কালার করে আমি ভেজে নিচ্ছি। দোকান থেকে তো আমরা পনির কিনে রান্না করে খাই, কিন্তু বাড়িতে এইভাবে পনির তৈরি করে রান্না করেছিলাম, কিন্তু পনিরটা খেতে এত টেস্টি হয়েছিল মানে বলে বোঝাতে পারছি না, অসাধারণ হয়েছিল খেতে। তাই একবার যদি এইভাবে বাড়িতে আপনারাও পনির তৈরি করে রান্না করে খান, দেখবেন কতটা সুন্দর হয়, দোকানের থেকেও খুব টেস্টি হয় পনির। আমি দুই দিকে উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নিলাম। এবার তেল থেকে তুলে নিচ্ছি। তেল থেকে তুলে নেওয়ার পর বাকি যে পনিরগুলো আছে ওগুলো আমি একই রকমভাবে ভেজে নেব। আর হিটটা কিন্তু আমি মিডিয়াম হিটেই ভাজছি, বেশি হিটে ভাজলে খুব তাড়াতাড়ি পুড়ে যাবে। তাই মিডিয়াম হিটেই কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ভাজলেই পনির খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। খুব বেশি কড়া করে ভাজবেন না, তাহলে একদম ছিবড়া ছিবড়া হয়ে যায়। তাই হালকা ভেজেই নিলেই হবে। দেখুন আমি সমস্ত পনির ভেজে নিলাম। এবার ওই তেলের মধ্যে আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম, একটা এলাচ, একটু করে দারচিনির, একটা লবঙ্গ, আর অল্প একটু জিরে দিয়ে দিলাম। দিয়ে এবার যেই মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা ওই তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে মশলাটা কিছুক্ষণ ওই তেলের মধ্যে কষিয়ে নিতে হবে। আর হিটটা আমি লোয়ে রেখেই মশলাটা কষাচ্ছি। কষাতে কষাতে এবার ওর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর কয়েকটা চিনির দানা দিয়ে দিলাম। আর টেস্টটা খুব সুন্দর হবে, তার জন্য আমি কয়েকটা চিনির দানা দিয়েছি। দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানোর পর এবার যে কাজুটা পেস্ট করে রেখেছিলাম সেই কাজুর পেস্টটাও দিয়ে দিলাম। কাজুর পেস্টটা দেওয়ার পর আমি আবার একটু ভালো করে নাড়াচাড়া করে এইভাবে কষিয়ে নিচ্ছি মশলার সাথে। কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নেওয়ার পর তারপরে জল দিয়ে দেব। দেখুন কষিয়ে নিয়েছি আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি মশলার মধ্যে জল দিয়ে দিচ্ছি। ওই মশলার বাটিটা ধুয়েই জল দিয়ে দিলাম। দিয়ে এবার জলটা ফুটতে দেব। প্রথমে একটু ভালো করে মশলাগুলো জলের সাথে নাড়াচাড়া করে দিলাম। দিয়ে এবার এটা ফুটতে দেব। ফুটলে তারপরে ওর মধ্যে আমি দিয়ে দেব পনির। দেখো ফুটে গেছে। এবার আমি পনিরগুলো এই ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আবার নাড়াচাড়া করে দিচ্ছি। এবার এটা আমি ঢাকা দিয়ে 6 থেকে 7 মিনিট জাল করে নেব। আর মিডিয়াম হিট করে দিয়েছি। দেখুন 7 মিনিট পর আমি ঢাকাটা খুললাম। খুব সুন্দরভাবেই রান্না হয়ে গেছে পনির। মোটামুটি আমার পনির রান্না রেডি। এবার আমি সবশেষে একটু ঘি দিয়ে দিচ্ছি, টেস্টটা আরও বেড়ে যাবে। ঘি দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দিয়ে এবার গ্যাসটা অফ করে দেব। এখানে পনির রান্না রেডি। সার্ভ করার জন্য পুরোপুরি রেডি হয়ে গেল। এবার আমি সার্ভ করব। সার্ভ করার জন্য নিয়ে নিয়েছি। তাহলে দেখুন বন্ধুরা কত সহজে বাড়িতে পনির তৈরি করে সেই পনিরে একটা দারুণ স্বাদের রেসিপি বানিয়ে ফেললাম। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আর পুরো নিরামিষভাবেই রান্না করলাম। নিরামিষের দিনেও আপনারা এইভাবে রান্না করে নিতে পারেন। তাহলে বন্ধুরা আজকের এই রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর ভালো লেগে থাকলে একটা লাইক আর শেয়ার করে দেবেন। তাহলে আজকের মতো এখানে শেষ করছি। আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।